রাজস্থান রয়্যালস আইপিএলের একেবারে প্রথম আসরের চ্যাম্পিয়ন শেন ওয়ার্নের নেতৃত্বে আন্ডারডগ হয়ে ওই মৌসুমটা খেলে তারা ট্রফি জিতেছিল। এরপর আর কখনোই শিরোপার দেখা পায়নি রাজস্থান। নিলামে তারা কেমন করেছে? অকশনে যাওয়ার আগেই 6 জন ক্রিকেটারকে তারা রিটেন করেছিল এবং সেখানেও বেশ কিছু চমক ছিল। জস বাটলারকে তারা ছেড়ে দিয়েছিল, ধ্রুব জুরেলকে 14 কোটি রুপিতে তারা রিটেন করেছিল। নিলামে মাত্র 41 কোটি রুপি নিয়ে তারা বসছিল এবং বোঝা যাচ্ছিল তারা খানিকটা হলেও স্ট্রাগল করবে। কতটা স্ট্রাগল আসলে তারা করেছে, পুরো একাদশটা কেমন আছে, সে সব কিছু নিয়ে আলোচনা করতে চাই। একেবারে শুরুতেই আমরা যদি তাদের এবারের মার্কি সাইনিংগুলো দেখি, মূল সাইনিং যাদের উপর তারা আসলে নজর রেখেছিল, জফরা আর্চারকে তারা দলে ভিড়িয়েছে। আরও একবার রাজস্থানের জার্সিতে ফিরছেন জফরা আর্চার, আগেও এই দলটার হয়ে তিনি খেলেছেন। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। তার আগে একটু যদি আমরা দেখে নিই যে রিটেন কাদেরকে করেছিল। সঞ্জু স্যামসন 18 কোটি, ইয়াশাসভি জয়সওয়াল 18 কোটি, যেটা বলছিলাম ধ্রুব জুরেলের জন্য ওভার পে তারা করেছে, 14 কোটি রুপি দিয়ে তাকে রিটেন করেছে। রিয়ান পারাগের জন্য 14 কোটি রুপি এবং সিমরন হেটমায়ারকে তারা 11 কোটি রুপি দিয়ে ধরে রেখেছে। অন্যদিকে জস বাটলারকে তারা ছেড়ে দিয়েছে। সন্দীপ শর্মাকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে 4 কোটি রুপিতে তারা ধরে রেখেছিল। জফরা আর্চার ছাড়া বড় সাইনিং কি আসলে তাদের আছে কিনা? ওয়ানিন্দু হাসারাঙ্গা ভেরি গুড লেগ স্পিনার, ব্যাটিংটাও করে দিতে পারেন। মাহেশ ঠিকসানাকে তারা 4.40 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে। ফাজল হক ফারুকি, মাপাখাকে একেবারে শেষ দিকে অ্যাক্সেলারেটেড অকশনের সময় তারা দলে ভিড়িয়েছে। বিগ সাইনিং বলতে শুধুমাত্র জফরা আর্চার। বোলিংয়ের শক্তিমত্তা বাড়ানোর জন্য তারা তুষার দেশপান্ডেকে দলে ভিড়িয়েছে, সেটাও 6.5 কোটি রুপিতে। এছাড়া আকাশ মাধওয়ালকে তারা একেবারে শেষের দিকে দলে নিয়েছে, একেবারে নিচের দিকে নামটা আছে। তো সব মিলিয়ে এই হচ্ছে রাজস্থান রয়্যালসের অকশনে গোছানো স্কোয়াড। সেখানে কিছু দুর্বলতা নিশ্চিতভাবেই আছে, যেটা বলছিলাম যে মার্কি সাইনিং জফরা আর্চার, কারণ আগেই তারা অনেক বেশি টাকা খরচ করে ফেলেছিল, মাত্র 41 কোটি রুপি নিয়ে তারা নিলামে বসছিল। আমরা যদি তাদের সম্ভাব্য একাদশটা দেখি, সঞ্জু স্যামসন, ইয়াশাসভি জয়সওয়াল, এক্সপ্লোজিভ ওপেনিং পার্টনারশিপ। নীতিশ রানাকে তারা দলে ভিড়িয়েছে, তিনি 3 নম্বর পজিশনে খেলবেন। বাটলার যখন খেলতেন তখন জয়সওয়াল এবং বাটলার ওপেন করতেন এবং স্যামসন 3 নম্বরে খেলতেন। নীতিশ রানা এখন 3-এ খেলবেন, স্যামসন ওপেনিংয়ে চলে যাচ্ছেন। রিয়ান পারাগ, ধ্রুব জুরেল, সিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা পর্যন্ত তাদের ব্যাটসম্যান আছেন। হাসারাঙ্গাকে ফ্লোটার হিসেবে তারা ব্যবহার করতে পারে। আপনি যদি ব্যাটিং লাইন আপটা দেখেন, ইন্ডিয়ানদের উপর অনেক বেশি নির্ভরশীল। জস বাটলারের প্রপার রিপ্লেসমেন্ট তারা কিন্তু এবারে নিলামে খুঁজে পায়নি এবং সিমরন হেটমায়ারও আসবেন 6 নম্বরে। মানে প্রথম 5 জন ব্যাটসম্যানই ভারতীয় এবং তাদের প্রপার ব্যাকআপ কিন্তু নাই। একজনও যদি ইনজুরিতে পড়ে সেক্ষেত্রে সেটা রিপ্লেস করা এই রাজস্থানের পক্ষে আসলে সম্ভব না। বোলিংয়ে এই দলটাতে চাহাল ছিলেন, আশ্বিন ছিলেন। চাহাল এবং আশ্বিনের রিপ্লেসমেন্ট তারা নিলামে খুঁজে নিয়েছে বিদেশিদের মাধ্যমে। তারা ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাহেশ ঠিকসানা, 2 শ্রীলঙ্কান লেগ স্পিনার, মিস্ট্রি স্পিনারকে দলে ফিরিয়েছে। ওই জায়গাটা তারা শর্ট আউট করতে পেরেছে। জফরা আর্চার আছে, ট্রেন্ট বোল্টের জায়গায় তিনি এসেছেন। তবে পেস ডিপার্টমেন্টে তাদের কিছুটা হলেও দুর্বলতা রয়ে যাচ্ছে। তুষার দেশপান্ডে এবং আকাশ মাধওয়াল। হাসারাঙ্গা, ঠিকসানা, আর্চার 12টা ওভার আপনাকে করে দিবে। মাধওয়াল, তুষার দেশপান্ডে এবং ইম্প্যাক্ট ক্রিকেট হিসেবে যখন সন্দীপ শর্মা আসবেন তখন এই 3 জনের কাছ থেকে আপনার 8টা ওভার প্রয়োজন হবে। সন্দীপ শর্মারও বয়স হয়েছে, তাকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে রিটেন করা হয়েছে। তো সব মিলিয়ে এই দলটাতে প্রপার ইন্ডিয়ান ক্রিকেটারদের উপর ব্যাটিংটা খুব বেশি নির্ভরশীল। কেউ ইনজুরিতে পড়লে সেটার সমাধান করা এই রাজস্থানের পক্ষে সম্ভব না। 2 স্পিনারকে তারা খুব ভালো মতো রিপ্লেস করতে সক্ষম হয়েছে, আর্চারকে তারা দলে ভিড়িয়েছে। তবে পেস বোলিংয়ে কিছুটা হলেও ঘাটতি এই রাজস্থান রয়্যালসের কিন্তু রয়েই গেছে। দেখা যাক সঞ্জু স্যামসন, ইয়াশাসভি জয়সওয়ালের ওপেনিং পার্টনারশিপ যদি টোন সেট করে দিতে পারে সেক্ষেত্রে এই রাজস্থানের পক্ষে খুব ভালো করাই সম্ভব। তবে এই 2 জনের ফর্মটা যদি ওঠানামা করে রাজস্থানকে কিছুটা হলেও আসলে ভুগতেই হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.